আলু দিয়ে মলা মাছের চড়চড়ি রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সহজ একটি রেসিপিতে আমি দেখাচ্ছি কিভাবে সহজভাবে এই মলা মাছ রান্না করা যায়। আমি আমার মতো করে রান্না করছি, তবে খুব সহজে আমি দেখাচ্ছি। এখানে আমি মলা মাছ নিয়েছি 250 গ্রাম, সেই সাথে আলু নিয়েছি 250 গ্রামের চেয়ে বেশি। চড়চড়ি রান্না করার জন্য আপনি আলুর পরিমাণ বেশিও দিতে পারবেন অথবা কমও দিতে পারবেন। গুঁড়া মাছের সঙ্গে যদি সবজি বেশিও হয় তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি তো আজকে বোনা করছি না, আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আলুর পরিমাণ বেশি দিচ্ছি। মাছটাকে গরম পানি দিয়ে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা যার যেমন দেখতে বা খেতে ভালো লাগে সেভাবে কেটে নিলে কিন্তু চলবে। অনেকে আছে গোল করে কাটে, অনেকে আছে লম্বা করে কাটে। আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। মাছটা যেহেতু একটু লম্বা সাইজের, এইখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর 2টি টমেটো নিয়েছি, আর কাঁচামরিচের ফালি করে নিয়েছি। তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়ে আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণ কেউ বেশি খায় কেউ কম খায়, যার যেমন খেতে ভালো লাগে তেল সেভাবে দিয়ে নেবেন। এইখানে কোনো পরিমাপ নেই যে আপনাকে এতটুকুই দিতে হবে। আমি আমার আন্দাজ করে দিয়ে দিয়েছি আমি যতটুকু তেলের পরিমাণ খাই, তবে তেলের পরিমাণ কম খাওয়াই ভালো। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি কি মশলা অ্যাড করছি সেটা বলে দিচ্ছি। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরে গুঁড়া সবগুলি একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে সাথে সাথে মাছগুলি দিয়ে দিয়েছি। মাছগুলির পাশাপাশি আমি একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে সাথে সাথে আলুগুলিও দিয়ে দিব। মশলা কেউ বেশি খায় কেউ কম খায়, মশলার পরিমাণ ওইটা নিজের কাছে। তবে তেলের মধ্যে যদি মশলাটাকে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে পারেন তাহলে কাঁচা যে একটা গন্ধ থাকে মশলার সেটা কিন্তু সরে যায়, তখন খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো বের হয়। সাথে সাথে আমি আলুটাকেও দিয়ে দিয়ে পানি দিয়েছি। পানি না দিলে নেড়ে চেড়ে দিতে গেলে মাছটা ভেঙে যাবে। আমি যেভাবে রান্না করি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে এবং রান্নাটাও অনেক সহজ মনে হবে। সেই সাথে আমি জিরে গুঁড়ো উপরে দিয়ে তারপর এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি একটু একটু করে টেস্টিং সল্ট সব কিছুতেই খেয়ে থাকি। ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আবারও আমি আস্তে আস্তে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলু আর মলা মাছ যেহেতু ছোট ছোট করে আলু কাটা, আবার ঝোলের পরিমাণও বেশি দিয়েছি, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। তো ভালোভাবে যখন বলক আসলো, তো অর্ধেক প্রায় তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। সেই পর্যায়ে কিন্তু সবগুলি উপকরণ দিয়ে নিচ্ছি। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। আমি টমেটো এখানে 2টা দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। টমেটো তো যখন হবে একেবারে মিশে যাবে, তো টমেটো দিলে চচ্চড়িতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এখানে একটু একটু ঝোল থাকবে, একেবারে মাখা মাখা করব না, যেহেতু আমি মলা মাছের চচ্চড়ি রান্না করছি আলু দিয়ে, সেজন্য সামান্য পরিমাণ ঝোল থাকবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব এটা রান্না হওয়া পর্যন্ত। অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে দেখুন, আর তরকারি কালারটাও পারফেক্টভাবে এসেছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণ যদি কম হয় টেস্ট করে আর একটু দিয়ে নেবেন। লবণ মনে হচ্ছিল কম, সেজন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার তরকারি রান্না করা একেবারেই কিন্তু কমপ্লিট। আর জাল দিতে হবে না, যেহেতু আমি অল্প পরিমাণে এখানে ঝোল রাখবো, সেই জন্য আর আমি শুকাতে চাচ্ছি না। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি পাতিলটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা কতটা কালারফুল হয়েছে এবং কতটা পারফেক্টভাবে আমি রান্না করেছি।
আমার রান্নাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে যদি আমার চ্যানেলে আজকে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তরকারিটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি, তো সেই সাথে কমপ্লিট হয়ে গেল আমার মলা মাছের চড়চড়ি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস পেতে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।